হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা ভোর ভোর থেকেই শুরু করছি। তো বাইরে এত জিনিসপত্র দেখে তোমরা ভাবছো যে কিসের জন্য এত জিনিসপত্র, এত বাজার কিসের জন্য। তো আমরা করতে চলেছি একটা পিকনিক। তো বড় সড়োই পিকনিক করার কথা ছিল, যেহেতু অনেকে নেই এখন, যে তার জন্য আমরা কয়েকজন মিলেই পিকনিক করছি, তার জন্য বাজার এতটুকুই। তো এখানে সমস্ত বাজার টাজার বাসনপত্র সমস্ত মেজে ঘষে রাখা হয়েছে। আর সকালবেলা এখন পিকনিক স্পটে আমরা এইগুলো নিয়ে যাব, আর নিয়ে গিয়ে শুরু হয়ে যাবে আমাদের পিকনিকের তোড়জোড়। তো চলো আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে বস্তাটা খোলা হচ্ছে, এর মধ্যে রয়েছে মুদিখানার সমস্ত জিনিস। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম এর মধ্যে কি কি আছে, অনেক কিছুই আছে, তো পুরোটা দেখানো যাচ্ছে না। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমার দাদা আর হাজবেন্ড যাচ্ছে সমস্ত জিনিসপত্র নিয়ে বাগানে, যেখানে আমাদের পিকনিক করা হবে। তো ওখানে যাবে, এগুলো রেখে আসবে। আরও অনেক জিনিসপত্রই আছে, সমস্ত তো একবারে নিয়ে যাওয়া সম্ভব না, আস্তে আস্তে নিয়ে যাবে। আমরা একটু পরে যাব কিছুটা গুছিয়ে নিয়ে। তো বাড়ি থেকে অনেকটা গুছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু লোকজন কম। এখন প্রায় 10টা মতো বাজে। এখন আমিও পিকনিক স্পটে চলে এসেছি, আর পিকনিক স্পটের পাশে এরকম সুন্দর সর্ষের ক্ষেত। তো দেখো কতটা সুন্দর লাগছে। এখন 10টা বাজে, কিন্তু দেখো দেখে মনে হচ্ছে না, আর চারিদিকে কেমন কুয়াশা কুয়াশা ভাব। আর এই যে এইটা হলো আমাদের পিকনিক স্পট, একদম ফাঁকা নিরিবিলি জায়গা। আমরা অল্প কয়েকজন, তবু দেখো এত বড় বড় বক্স আনা হয়েছে। আর এই যে এখন এই ঝুড়িটা নিয়ে আসলাম, আর ঝুড়ির মধ্যে যা যা রান্নার সরঞ্জাম আছে, যত জিনিসপত্র বাসনপত্র আছে সব গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে তারপর রান্না করা শুরু করে দেব। আর এদিকে সবাই যে যার মতো কাজকর্ম করছে। এখনো বেশ কয়েকজন আসা বাকি আছে। আর এই চারিপাশটায় প্রচুর পুকুর আছে। আমাদের গ্যাসের ওভেনে একটু সমস্যা হয়ে গেছিলো, যার জন্য আবার এই যে এদিকে ওভেন নিয়ে আসা হচ্ছে। আর এই যে গামলাতে রয়েছে চিকেনটা ধুয়ে নিয়ে এসেছে বাড়ির থেকে, আর চালটাও ধুয়ে নিয়ে এসেছে, কারণ এখানে জলের সমস্যা। তো এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আসা হয়েছে, আর এখন গ্যাস ধরিয়ে দেবে, আর আমি রান্না করতে শুরু করে দেব। আর এদিকে আমার দাদা সমস্ত সবজি কেটে আমাকে সাহায্য করছে। এখন এই যে সব সবজি শসা টসা সব কেটে রাখছে, যাতে তাড়াতাড়ি হয়। আর আমি এখন এই কড়াইটা ধুয়ে নিচ্ছি। এখন ভেজ ডাল হবে যেহেতু, তার জন্য কড়াইটা ধুয়ে ডালটা সেদ্ধ বসিয়ে আমরা সকালে ব্রেকফাস্ট করে নেব। আর আমাদের ব্রেকফাস্টে ছিল মানে আমরা এখানে কিছু বানাইনি, কিনে আনাই হয়েছিল পেটাই পরোটা, আর তার সাথে তরকারি ছিল। তো ওগুলোই খাওয়া দাওয়া করে নেব আমরা সবাই মিলে। আর এদিকে আমি জল বসিয়ে দিয়েছি, আর ডালই খুঁজে পাচ্ছি না, তো ডালই খুঁজছিলাম। আর এদিকে দাদা সমস্ত তরকারিটা বাটছিল। খাবার বাড়া হয়ে গেছে, আর এদিকে আমার ডাল প্রায় হয়েও এসেছে। এখন ডালে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এদিকে আমার ভেজ ডালটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন একটা হাঁড়ির মধ্যে এটা ঢেকে রেখে দেব। আর ভেজ ডালটা হয়ে গেলে চিকেন পকোড়াগুলো ভেজে নেব। আর চিকেন পকোড়াটা ভেজে নিয়ে চিকেনগুলো রান্না করে নেব। তো চিকেন পকোড়াটা ভাজার ভিডিওটা আর নেওয়া হয়নি। এদিকে আমি চিকেন কষা প্রায় মানে হচ্ছে তখন, তো চিকেন কষাটা হয়ে গেছিলো। আর আজকে আমাদের মেনু ছিল ভেজ ডাল, চিপস ছিল, সাথে স্যালাড ছিল, আর ছিল চিকেন কষা আর ভাত।
পাঁপড় চাটনি। তো একেবারেই সিম্পল ছিল আজকের লাঞ্চ মেনুটা। আর এরকমভাবেই আমরা খুব সারাদিন মজা করে পিকনিকটা করলাম। রান্নাবান্না কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়ার সময়কার ভিডিওটা আমি নিতে পারিনি, এখন বিকেল হয়ে গেছে। আর একটা ভাই নিয়ে এসেছিল খেজুরের রস ভাড়ে করে, তো সবাই একটু টেস্ট করবো বলে গ্লাসে ঢালা হচ্ছিল। খুবই মজা করে কাটালাম আজকের দিনটা। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। অবশ্য এই রসটা পরে ছেঁকে নেওয়া হয়েছে, এর ভেতর অনেক কিছু ছিল। ভাই খেয়ে বললো রসটা নাকি খুব ভালো লেগেছে। তোমার আমি একটু টেস্ট করলাম। আর এদিকে আমরা শুরুতেই একটু নাচানাচি করছিলাম ফানি ভিডিও করার জন্য। তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ।